আওয়ামী লীগ ১৫ বছর যাবৎ নিজের দলীয় লোক নিয়োগ দিয়ে 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 ধীরে ধীরে এই পুলিশটাকে গড়ে তুলেছে। সেই পুলিশ আমাকে 100% সাপোর্ট প্রথম দিক থেকে দিতে পারবে বলেন? যদি তাদের ইন্টেলিজেন্সের ঘাটতি থাকে, কেন ছিল সেই ঘাটতি এটা জানতে হবে। তখন তাদেরকেও শাস্তির মুখোমুখি করা হবে, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা যেই পুলিশ নিয়ে কাজ শুরু করেছি সেই পুলিশ হচ্ছে আওয়ামী লীগ ১৫ বছর যাবৎ নিজের দলীয় লোক নিয়োগ দিয়ে 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 ধীরে ধীরে এই পুলিশটাকে গড়ে তুলেছে। সেই পুলিশ আমাকে 100% সাপোর্ট প্রথম দিক থেকে দিতে পারবে বলেন? আমরা একটা পুরা রাষ্ট্রকে শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিম একটা ধ্বংসস্তূপে পরিণত করে গেছে। একটা ধ্বংসস্তূপের মধ্যে থেকে আমাদেরকে আস্তে আস্তে ঘুরে দাঁড়াতে হয়েছে। আমরা চেষ্টা করছি, আপনাদের যে কমপ্লেইন আছে আপনারা যে মুক্তভাবে আমাদের সমালোচনা করেন, কমপ্লেইন করেন, এগুলো দরকার আছে। এখান থেকে আমরা আরও বেশি তাগিদ অনুভব করি, আরও চেষ্টা করব। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এক হচ্ছে এটার ধিক্কার এবং নিন্দা জানানো হয়েছে, দুই হচ্ছে পুলিশ এবং আর্মিকে নির্দেশ দেওয়া হয়েছে যে প্রত্যেকজন যাদেরকে আটকানো হয়েছে বা চেষ্টা করা হয়েছে তাদেরকে উদ্ধার করতে, এবং প্রত্যেকটা মানুষ যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে বিচারের এবং শাস্তির মুখোমুখি করতে। প্রশাসনের যদি কোনো গাফিলতি থাকে তাহলে প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদি আমরা দেখি প্রশাসন ভুল তথ্য দিয়েছিল, যদি আমরা দেখি যে আমি আস্তে আস্তে পড়লাম যে প্রশাসন নাকি বলেছিল সব ঠিক আছে, কোনো অসুবিধা হবে না, যদি তাদের ইন্টেলিজেন্সের ঘাটতি থাকে, কেন ছিল সেই ঘাটতি এটা জানতে হবে। তখন তাদেরকেও শাস্তির মুখোমুখি করা হবে, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।